আসসালামু আলাইকুম। সরপুঁটি মাছ রান্না করা অন্য মাছ থেকে একটু ভিন্ন, তাই একদম নতুনদের জন্য আজকের রেসিপি সরপুঁটি মাছের রেসিপি। রান্নাটা একটু ভিন্ন, তবে অনেক অনেক সহজভাবে দেখাবো কিভাবে সরপুঁটি মাছ রান্না করলে একদম সেরা হবে, থাকবে সেসব টিপস। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি সরপুঁটি মাছ নিয়েছি। মাছগুলো একটু বড় ছিল, তাই আমি পিস করেছি। ছোট মাছ হলে আপনারা আস্ত রেখে রান্নাটা করবেন। আস্ত মাছ নিলেও তেল, মশলা ও রান্নার প্রসেস একই থাকবে। 6 টুকরা মাছ আছে এখানে। অন্যান্য মাছ রান্নার আগে আমরা ভেজে নিলেও সরপুঁটি মাছ রান্নার আগে না ভাজাই ভালো। এই মাছ রান্নার প্রসেসটা অন্য মাছের চাইতে একটু ভিন্ন। এখন আমি মাছে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। 3টা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এখন হাত দিয়ে কচলে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝাল বুঝে কম বেশি দিবেন। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আর দিচ্ছি তেল। 10-12 টেবিল চামচ তেল দিলাম। এখন তেল মশলা মাছের পিসগুলোতে ভালোভাবে মেখে নিব। মাছের গন্ধ যাতে চলে যায়, তাই আমরা রান্নার আগে সব মাছ ভেজে নিই। কিন্তু সরপুঁটি মাছ যেহেতু অনেক নরম মাছ, তাই এই মাছটা ভাজা যায় না। ভাজতে গেলে অধিকাংশ সময় ভেঙে যায়, তাই সাধারণত সরপুঁটি মাছ ভাজা ছাড়া রান্না করা হয়। আমি সব মশলা মাখিয়ে মাছ 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। এতে মাছের টেস্ট অনেক ভালো হবে, গন্ধও চলে যাবে। আপনারা চাইলে 30 মিনিট পর্যন্ত ম্যারিনেট করতে পারেন। মশলা মাখা হয়ে গেলে এখন হাতের মশলা ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন পাত্রটা ঢেকে মাছ 10 মিনিট ম্যারিনেট করে রাখব। ম্যারিনেট করা শেষে মাছগুলো একটা প্যানে দিয়ে দিচ্ছি। এরপর চুলা মিডিয়াম আঁচে জ্বালিয়ে দিলাম। সাথে টমেটো দিচ্ছি। টমেটো দিলে সরপুঁটি মাছ অনেক মজা হয়, তবে টমেটো না থাকলে না দিলেও চলবে। আমি 4টা টমেটো কেটে দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়ে রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। আপনারা যদি আস্ত মাছ নেন তাহলে ঠিক একইভাবে রান্নাটা করবেন। মাছ উল্টে দিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি, খুবই অল্প, দেখেই বুঝতে পারছেন। পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম থেকে হাই করে দিলাম। আবারও ঢেকে রান্না করব। ঢেকে আরও 5-6 মিনিট রান্না করলেই হবে। সরপুঁটি মাছ খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ রান্না করতে হয় না। বেশিক্ষণ রান্না করলে মাছ ভেঙে যেতে পারে। এর উপরে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। আমাদের রান্না যেহেতু শেষ, তাই ধনিয়া পাতা দিয়ে চুলা একদম লো করে দিব। আবারও ঢেকে 1-2 মিনিট রান্না করব। ধনিয়া পাতা দিয়ে ঢেকে 1-2 মিনিট রান্না করলেই হবে। আমি চুলা অফ করে রান্না শেষ করব। অনেক সহজ একটা রেসিপি, তবে খেতে ভীষণ ভালো লাগে মাছটা। আপনারা বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।